হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিউটোরিয়াল 5680। তো আজকে আপনাদের সাথে আমরা সিড মাইনিং এর যত আপডেট আছে সবগুলো আপডেট সম্পর্কে আলোচনা করব। এটা কবে লিস্টিং হবে, এখান থেকে আপনারা কী পরিমাণ প্রফিট করতে পারবেন এবং কী কী বিষয়ের উপর এয়ারড্রপটা দেওয়া হবে এবং আপনারা কী কী বিষয়ের উপর ফোকাস করবেন এবং এইখান থেকে আপনারা কিভাবে বেশি পরিমাণ টোকেন ইনকাম করতে পারেন, এয়ারড্রপ এলোকেশন বেশি পেতে পারেন, সেই বিষয়ে সকল আপডেট আমরা এই ভিডিওতে দিয়ে দিব। তো ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কারণ ভাই ক্রিপ্টো হচ্ছে একটা ধৈর্যের বিষয়। ভিডিওটা একটু স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি একটা আপডেট মিস করতে পারেন, পরবর্তীতে আপনার এই আপডেটের জন্য এয়ারড্রপটা কিন্তু কম পেতে পারেন। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো চলুন আমরা বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। তো ভাই দেখেন, এখানে আপনাকে একটা পোকার মতো অপশন আসবে গাছটার উপরে। আমার এখানে প্রশ্নপত্র দেখাচ্ছে, এটাকে আপনাকে কালেক্ট করতে হবে ঠিক সময় মতো, কয়েন ব্যালেন্সটা ফোকাস করতে হবে, ফার্মিংটা চালাতে হবে এবং বাকি অনেকগুলো বিষয় আছে যেগুলো সম্পর্কে আমরা আগে গিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে আর্ন অপশনে চলে যাই। নতুন যে টাস্কগুলো আসছে এগুলো দেখার জন্য প্রথমেই দেখেন বোস্ট সিড ব্লুসুম, অর্থাৎ এখানে আপনাকে তাদের যে সিড কমিউনিটি আছে ওইটাকে টন ব্লক চেনে বোস্ট করতে হবে। তো ওইটা যদি আপনি করতে চান, এখানে আপনার একটা টন গ্যাস ফি লাগবে, আমরা এটা আপাতত বাদ দিয়ে দিব। তো পরবর্তীতে দেখেন লগ ইন বোনাস, এইটা কিন্তু আপনার 30 দিনের কন্টিনিউয়াস একটা স্ট্রিক অবশ্যই থাকতে হবে, নয়তো আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। তো এখন দেখেন নভেম্বরে লিস্টিং হবে এটা, তো নভেম্বরে যেহেতু লিস্টিং হবে এর জন্য আপনাকে অবশ্যই এখান থেকে নিয়মিত করতে হবে। আমার অলরেডি 47 দিনের একটা স্ট্রিক আছে, 48 দিন আমার হয়ে যাবে, তো আমি এটা জাস্ট আজকে নিয়ে নিব। তো আপনারা এখান থেকে 30 দিনের স্ট্রিকটা অবশ্যই করবেন। দেখেন আমার এখানে 48 দিন হয়ে গেছে, উপরে দেখেন এখানে ক্লেম 1 টোকেন মানে 1 টিকিট লেখা আছে। তো এখান থেকে আপনারা কিন্তু টিকিট কালেক্ট করতে পারবেন এবং এটার কাজ কি সেটা আমরা ভিডিও শেষে দেখাবো। তো আপনি অবশ্যই আমাদের সাথে থাকেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। তো ভাই দেখেন, এখানে ক্লেম টিকিটের উপর ক্লিক করার পর আমার এখানে টিকিটটা কিন্তু ক্লেম হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানে দেখেন আমার আগে সবুজ ছিল, এখন আমার এটা ক্লেম হয়ে গেছে স্টেক সাকসেসফুলি। তো আমার এখানে 2 দিন স্টেকের জন্য 2টা টিকিট দেওয়া হয়েছে, 4 দিনের জন্য পরবর্তীতে আরেকটা দেওয়া হবে এবং 7 দিনের জন্য আরেকটা দেওয়া হবে। তো এইভাবে আপনি যদি প্রতিদিন এখানে লগ ইন করে ডেলি রিওয়ার্ডটা নেন, অর্থাৎ লগ ইন বোনাসটা নেন, তো আপনার স্টেকটা হয়ে গেছে, এলিজিবল এই ক্রাইটেরিয়াটা ফিল আপ হয়ে যাবে এবং আপনি একটা পাজলের রিওয়ার্ডও পাবেন। তো পরবর্তী যে টাস্কগুলো আছে আমি আগে আপনাদের এগুলো দেখাই, পরবর্তীতে পাজলের টাস্কটা দেখাবো। এখানে হচ্ছে তাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করবেন, একটা স্টোরি দিবেন, তাদের একটা ভিডিও আছে সেটা দেখবেন, 3টা ইনভাইট, আপনি এটা চাইলে করতে পারেন, না করলে সমস্যা নাই। করলে আপনি এখান থেকে 5টা সিট পাবেন আর কি। তো আমি এখানে জাস্ট তাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, আপনি এটা অবশ্যই করে দিবেন, কারণ এটার ওপর কিন্তু এলোকেশন দেওয়া হবে। তো এটা আপনি করে দেওয়ার পর জাস্ট সাবস্ক্রাইব করে দিয়ে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখানে আপনি আবার টাস্কের উপর একটা ক্লিক করলেন, দেখবেন যদি না হয় তাহলে পরবর্তীতে আবার একটা ক্লিক করবেন। তো প্রথমবার না হলে পরবর্তী ক্লিকের সময় দেখবেন এই টাস্কটা এখান থেকে চলে যাবে, অর্থাৎ এই টাস্কটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনি তাদের ভিডিওটা দেখবেন, স্টোরি দিবেন, 3টা ইনভাইট করলে তো 5টা পাবেন। এটা ম্যান্ডেটরি না, কোনো টাস্কে ম্যান্ডেটরি না, কিন্তু এখানে একটা ম্যান্ডেটরি টাস্ক আছে যেটা অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে আমি আপনাকে দেখাই, এই যে এখানে দেখেন অ্যাড সিড নেম টু রিস্টার অ্যাপ টু চেক, মানে এখানে আপনাকে আপনার টেলিগ্রামের যে নাম আছে সেটার সাথে সিড কথাটা অ্যাড করতে হবে। তো আপনারা এখানে জাস্ট কপি সিড লেখাটার উপর ক্লিক করে এটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আপনারা আপনাদের টেলিগ্রাম প্রোফাইলে চলে যাবেন, যাওয়ার পর এখানে মাই প্রোফাইল অপশন সিলেক্ট করবেন। এখান থেকে উপরে দেখবেন কর্নারে প্যানের মতো একটা অপশন আছে, এডিট অপশন যেটাকে বলি আমরা, তো প্যান অপশনে আপনি ক্লিক করবেন। দেওয়ার পর দেখবেন আপনার এখানে নামটা শো করবে। তো আপনি এখান থেকে জাস্ট আপনার নামের শেষে এই যে কথাটা আছে আমরা কপি করে আনছি, তো আমরা এখানে অ্যাড করছিলাম, এটা কেটে দিয়ে আমরা জাস্ট এখানে সিড বসিয়ে দিব। এই সিড আপনার সামনে এখানে চলে আসবে। তো আপনি জাস্ট উপরে কর্নারে ঠিক মার্কে রাইট অপশনে ঠিক দিয়ে দেবেন, মানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আমরা জাস্ট এখানে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের টেলিগ্রাম নেমের সাথে সিড কথাটা যুক্ত হয়ে গেছে, এখানে দেখেন আপনার যুক্ত হয়ে যাবে। তো আপনি আবার আর্ন অপশনে চলে আসবেন, আসার পরে এখানে আপনার যে টাস্ক আছে এখানে আপনি স্টার্ট অপশনে ক্লিক করবেন। তো এভাবে 2-3বার ক্লিক করার পর এটা একটু লোড নেবে, প্রথমবার নাও হতে পারে, সার্ভার সংযোজনিত সমস্যা। তো এখানে দেখেন লোড নিচ্ছে, এটা অটোমেটিক এখন হয়ে যাবে। তো পরবর্তী যেটা আছে পোস্ট স্টোরি অন টেলিগ্রাম, এটা অবশ্যই পারেন যারা মেজরে কাজ করছেন, তবু আমি দেখাই দিই আপনাদের। আপনারা জাস্ট এখানে স্টোরি দেওয়ার জন্য স্টার্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে আমি জাস্ট স্টার্ট অপশনে ক্লিক করে দেবো, এই যে স্টার্ট অপশন। তো আপনারা জাস্ট স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অটোমেটিক একটা স্টোরি ক্রিয়েট হবে। তো আপনারা যদি স্টোরিটা দিতে চান নেক্সট অপশনে ক্লিক করে আপনার স্টোরি দিয়ে দিবেন, আর যদি না দিতে চান উপরে ডাউনলোড বাটন আছে ওইখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, তাহলেও হয়ে যাবে। তো আমরা আপাতত দিয়ে দিব, কিন্তু আপনার প্রত্যেকদিন দরকার নেই, কারণ মেজরে একটা স্টোরি দিতে হয়। এখানে একটা স্টোরি দিলে আপনি কিন্তু রেগুলার দিতে পারবেন না, কারণ এখানে হচ্ছে আপনার একটা টেলিগ্রাম রেগুলার অ্যাকাউন্টে কিন্তু 7 দিনে 7টা স্টোরি দেওয়া যায়। তো আপনি 2-3টা প্রজেক্টে কিন্তু দিতে পারবেন না, তো আপনি জাস্ট ডাউনলোড করে ব্যাক চলে আসবেন। তো পরবর্তী যে কয়েকটা টাস্ক আছে এগুলো আপনারা ইজিলি করে নিতে পারেন। তো এখানে স্টোরিটার উপর আপনি 2-3বার ক্লিক করলে দেখবেন এটা অটোমেটিক হয়ে যাবে। তো আমি আবার একটা ক্লিক করে দিব। তো
তো দেখেন এখানে ক্লিক করার পর এটা একটু লোড নিবে, তারপর আবার চলে আসছে, আমি জাস্ট ব্যাক করে দিব। দেখেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনারা বাকি যে টাস্কগুলো আছে এগুলো এভাবে ঠিক এভাবে কমপ্লিট করে নেবেন। এবং নিচে যে কিছু টাস্ক আছে ওইগুলো হচ্ছে আপনার কিছু বট স্টার্ট করতে পারবে, আপনারা জাস্ট এগুলো স্টার্ট করে ব্যাক চলে আসবেন। তাহলে এই বটগুলো স্টার্ট করলেই আপনাদের এখান থেকে কিছু রিওয়ার্ড দেওয়া হবে আর কি। এগুলো ম্যান্ডেটরি না করলেও কোনো সমস্যা নেই। তো এগুলো আপনি করার মাধ্যমে কিছু টোকেন এখান থেকে আর্ন করতে পারেন। যদি আপনি এগুলো সবগুলো করেন তো আপনার এই টোকেনটা আর্ন হওয়ার মাধ্যমে যে পরবর্তী যে এলোকেশন টাস্ক আছে এগুলো হবে। তো এখানে বুস্ট অপশনে চলে আসবেন। এখান থেকে দেখেন আমার কিন্তু স্টোরেজ যে লেভেলটা আছে এটা 24 আওয়ার করা ম্যাক্স করা, এবং অর্থাৎ মাইনিং স্পিডটা যদি আমি আরও বাড়াতে চাই তো আমার এখানে 90টা সিট দিয়ে আপগ্রেড করতে হয়। আপনি চাইলে করতে পারেন, না করলে তো এটা আপনার নিজস্ব বিষয়। যেহেতু নভেম্বরে লিস্টিং হবে আমি আপনাদের অবশ্যই এটা রিকমেন্ড করব। তো আপনারা অক্টোবরের 10 তারিখ পর্যন্ত এটা আপডেট করতে থাকেন, যে পর্যন্ত করতে পারেন, বা 15 তারিখ পর্যন্ত। তো পরবর্তীতে আপনারা জাস্ট কালেক্ট করবেন। তো এখানে 15-20 দিন কালেক্ট করলে আপনি একটা ভালো অ্যামাউন্ট কালেক্ট করতে পারবেন, যদি আপনার স্পিডটা বেশি থাকে আর কি। আর এখন কম স্পিডে করলে কিন্তু আপনার এখানে হচ্ছে না। তো আপনি এয়ারড্রপটা কিসের ভিত্তিতে দেওয়া হবে সেটা আপনাদের জাস্ট এখানে দেখাই। তো আপনারা এয়ারড্রপ সেকশনে চলে আসার পর এখানে দেখবেন উইথড্রলে প্রথমে দেখাই কীভাবে উইথড্র হবে। তো এখানে দেখেন আপাতত কিন্তু এখানে নন কাস্টোডিয়াল যে ওয়ালেটগুলো আছে এগুলো কিন্তু অ্যাভেলেবল আছে, অর্থাৎ এই যে দেখেন অন চেইন এয়ারড্রপ এগুলোকে বলে নন কাস্টোডিয়াল ওয়ালেট, অর্থাৎ টন কিপার, টন মাইটন, টন হাব এগুলো আর কি ওয়ালেট, টেলিগ্রাম ওয়ালেট। আর যে এক্সচেঞ্জগুলো আছে এগুলো কিন্তু টিবিএ দেওয়া, অর্থাৎ আপনাকে এখানে ডেটটা এখনও দেওয়া হয় নাই, পরবর্তীতে দেওয়া হবে। তো আরেকটা বিষয় দেখেন এখানে কিন্তু কিসের ভিত্তিতে অ্যাডপ্ট দেওয়া হবে, এখানে কিন্তু ফার্ম, আর্ন এবং বার্ড হান্টের ওপর অ্যাডপ্টটা দেওয়া হবে। মানে এখানে আপনি কী পরিমাণ টোকেন ফার্মিং করছেন, কী পরিমাণ টাস্ক থেকে আর্ন করছেন, এবং কী পরিমাণ বার্ড আপনি কালেক্ট করতে পারছেন। তো ভাই দেখেন এখানে বিষয়টা হচ্ছে হ্যামস্টার কম্পার্টে কিন্তু কিছু টাস্ক ছিল কিন্তু খুবই কম এয়ারড্রপ দিচ্ছে, কারণ 131 মিলিয়ন ইউজারকে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ইউজার খুবই কম। তো আপনি এগুলোর ওপর ফোকাস দেবেন, আপনি ভালো একটা ড্রপ পেতে পারেন। তো ভাই বার্ড হান্টের যে বিষয়টা ওইটা আমি আপনাদের পরবর্তীতে দেখাই দিব, সে ভিডিও শেষ পর্যন্ত থাকুন। আর ফ্রেন্ডের যে বিষয়টা আছে আপনি রেফার করলে এখান থেকে একটা এলোকেশন পয়েন্ট পাবেন, যদি না করেন তবে কোনো সমস্যা নাই, অর্থাৎ এটা ম্যান্ডেটরি না। তো আমরা অ্যাচিভমেন্টের বিষয়টা আসি। এখানে অনেকেই প্রশ্ন করছেন যে ভাই অ্যাচিভমেন্টের বিষয়টা আমরা কীভাবে দেখবো, এটা আমরা বুঝতে পারতেছি না। তো অ্যাচিভমেন্ট দেখার জন্য আপনারা সরাসরি হোম পেজে চলে যাবেন। হোম পেজে আসার পর উপরে কর্নার দেখবেন একটা গাছের অপশন আছে, অর্থাৎ ট্রিয়ের অপশন আছে, মানে একটা গাছের চিহ্ন আছে, আপনার জাস্ট ওটার উপর ক্লিক করবেন। তো এখানে আপনারা দেখেন টন কিপার আমারটা কানেক্ট করা আছে, আপনারা আপনাদেরটা কানেক্ট করে নেবেন। তো এখানে দেখেন নিচে গ্রোথ গার্ডিয়ান নামে একটা অপশন আছে, মানে গ্রোথ গার্ডিয়ান একটা কার্ড আছে, ওইটা আমি পাইছি, এবং নিচেরটা আমি উইংস অফ ফ্রিডম এটা পাই নাই, এটা শেষ হয়ে গেছে। তো আপনারা যারা পাইছেন তাদের তো কংগ্রেচুলেশন, আপনারা এগিয়ে আছেন। আর যদি আপনারা এটা গ্রোথ গার্ডিয়ানটা নিতে চান, এটা অনগোয়িং আছে, আপনারা এটার উপর ক্লিক করে জাস্ট ক্লেম করে দিবেন। যে টাস্কগুলো আছে ওইটা কমপ্লিট করলে এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। তো যে যত বেশি টাস্ক কমপ্লিট করবেন সে তত বেশি অ্যাচিভমেন্টের পয়েন্টটা পাবেন, এলোকেশনটা পাবেন। তো আপনারা অবশ্যই এখান থেকে এগুলা কালেক্ট করার চেষ্টা করবেন। তো পরবর্তীতে আসেন সিট সাবস্ক্রিপশন, অর্থাৎ আমি যে আপনাদের প্রথমে দেখাইছিলাম তাদের যে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করার জন্য, টুইটারটা সাবস্ক্রাইব করার জন্য, এবং টেলিগ্রামটা সাবস্ক্রাইব করার জন্য। তো এটার ভিত্তিতে আপনাদের একটা পয়েন্ট দেওয়া হবে, কে করছেন কত বেশি এটা করবেন। আর যে অ্যাড যে সিট কথাটা, এটা আপনারা যারা অ্যাড করছেন তারা কিন্তু এটা ডিলিট করবেন না, এটা ভিডিওর প্রথমেই দেখাইছি, দেখে অ্যাড করে নেবেন। তো এটা আপনারা র্যান্ডমলি কিন্তু স্ন্যাপশটটা নেওয়া হবে, ঠিক আছে? লিস্টিংয়ের আগে যে কোনো সময় স্ন্যাপশট নিতে পারে। তো আপনি যদি ডিলিট করে দেন তাহলে আপনার স্ন্যাপশটটা নাও পেতে পারে, তো আপনি এলোকেশনটা নাও পেতে পারেন। বিষয়টা বুঝেন, বিষয়টা খুবই সেন্সিটিভ। এখন কথা হচ্ছে আপনারা এখান থেকে নিয়মিত ফার্মিংটা চালাবেন, এবং যদি আপনি এখানে নিয়মিত ফার্মিং না করেন, অর্থাৎ আপনি যদি এখানে 14 দিন ইনঅ্যাক্টিভ থাকেন, আপনার টোকেনটা কিন্তু এইখান থেকে বার্ন হয়ে যাবে, ঠিক আছে? আপনার টোকেনটা বার্ন হয়ে যাবে। তো আপনি অবশ্যই আমাদের স্কোয়াডে জয়েন হবেন। এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আসার পরে এখানে দেখবেন পিন করা আছে কিছু কমেন্ট, এখানে আপনি 3-4 বার ক্লিক করলে আপনাকে আপনার সামনে এরকম সিট বাইন্ডিংয়ের যে পোস্টটা আছে এই লিঙ্কটা চলে আসবে। আপনি জাস্ট এখানে স্কোয়াড লিঙ্কের ওপর একটা ক্লিক করে আমাদের স্কোয়াডে জয়েন হয়ে যাবেন। তো এখানে জয়েন হওয়ার মাধ্যমে আপনি 5% কমিশন পাবেন। আমাদের স্কোয়াডের যে মেম্বার আছে তাদের যে লাইফ টাইম ইনকাম থেকে আপনি এখানে 5% একটা কমিশন আর্ন করতে পারবেন। তো এটার জন্য আপনি স্কোয়াডে অবশ্যই জয়েন হবেন। এবং পরবর্তী কাজ হচ্ছে আপনাকে ভাই আমি আবার মনে করাই দিই, এখানে ডেইলি যে স্টেকটা আছে এটা কিন্তু 30 দিনের ডেইলি স্টেকটা কমপ্লিট করতে হবে, অর্থাৎ একটা না আপনাকে 30 দিন এখানে লগ ইনটা করতে হবে। আর এখানে যে পোকার বিষয়টা আছে এটা কিন্তু আপনাকে 2 ঘন্টা 3 ঘন্টা পর একটা পোকা দেওয়া হবে, আপনি জাস্ট এটা এখান থেকে ক্লেম করে নেবেন। তো এটা অবশ্যই আপনি ক্লেম করবেন। এবং ইনভেন্টরিতে আসার পর আপনি আপনার কালেকশনটা দেখতে পাবেন। দেখেন এখানে আমার কিছু কালেকশন আছে, তো আমি এগুলো আপনাদের জাস্ট শেয়ার করলাম। আপনি ব্যাগের মতো একটা অপশন আছে, এখান থেকে কালেক্ট করতে পারেন। আর বার্ড কীভাবে নেবেন সেটার জন্য ইনভেন্টরিতে যাওয়ার পর এক অপশন আছে, আপনার কাছে এক থাকলে আপনি জাস্ট এটাকে হ্যাচ করে দিবেন, এবং এক না থাকলে আপনি ওই যে পাজলগুলো ছিল ওইগুলো থেকে কীভাবে এক নেবেন ওইটাও দেখাচ্ছি। তো আপনি জাস্ট এখানে এটা হ্যাচ করে দেওয়ার পর এখানে দেখেন আমার কাছে কিন্তু একটা বার্ড অলরেডি চলে আসছে, এবং এটা কিন্তু কমন 80%। তো আপনারা এখান থেকে কিন্তু রেয়ার বার্ডও পাইতে পারেন, এটা আপনার লাকের উপর ডিপেন্ড করে এবং আপনি কেমন একটা হ্যাচ করছেন
ওইটার উপর ডিপেন্ড করবে। ভাই এখন আপনাদের আরেকটা বিষয় দেখাই, প্রথমে যে আমরা পাজলের যে টিকিটগুলো নিছিলাম এগুলো প্লে করার জন্য আপনারা জাস্ট উপরে গেম অপশনে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন স্পিনার এক্স যে অপশনটা আছে এখানে কিন্তু আপনার টিকিটটা ব্যবহার করতে হবে, এবং যে ব্যাটেল সিট এটা কিন্তু পরবর্তীতে চালু হবে। তো আপনারা জাস্ট স্পিনার এক্সে চলে আসবেন, আসার পরে এখানে লুড নিবে। তো দেখেন এখানে কিন্তু বারবার আসতেছে লিস্টিং ইন নভেম্বর, তারা অফিসিয়ালি বলে দিচ্ছে। তো এখানে দেখেন আমার কাছে কিন্তু 2টা টিকিট আছে, তো আমি জাস্ট এখানে স্পিন করে দিব। তো এখানে আমাকে একটা এগের একটা পাজল দেওয়া হবে, এবং একই রঙের যদি আমি 5টা পাজল পাই তাহলে আমি এখান থেকে একটা এগ নিতে পারবো, বুঝতে পারছেন? মানে এখান থেকে আমার একটা ডিম দেওয়া হবে, তো ওইটা পরবর্তীতে আমি হ্যাচ করে এখান থেকে আমি একটা পাখি নিতে পারবো আর কি। তো এখানে জাস্ট আমি অপেক্ষা করব। তো এটা একটু লুড নিবে, কারণ সার্ভারে কিন্তু ভাই প্রচুর জ্যাম, আপনারা জানেন। অবশ্য এখান থেকে আমি একটা দেখেন একটা কমন পিস পাইছি, পরবর্তীতে আরেকটা স্পিন আমি করে দিব। তো এখানে দেখেন আমার অলরেডি 6টা, এবং ওইদিকে 3টা মেবি ছিল, আর একটা পাইছি, অর্থাৎ 4টা হয়ে গেছে। তো এখানে দেখেন আমি এখানে কিন্তু আনকমন এক পিস পাইছি, অর্থাৎ আমার এখানে 4টা আর এখানে 5টা হয়েছে। তো এখন ফুশন কিভাবে করবেন, অর্থাৎ এটাকে আপনি ডিমে কিভাবে রূপান্তরিত করবেন, সেটা দৈনিক 2টা ফুশন করতে পারবেন, এবং পরবর্তীতে আপনার একটা ফিস লাগবে যদি করতে চান। তো এখানে আপনার এক রঙের 5টা পিস হলে আপনি একটা ফুশন করতে পারেন। তো আপনি জাস্ট এখান থেকে সবগুলো ফুশন করে রাখবেন। আমি জাস্ট এটার উপর ক্লিক করে ফুশন ফ্রিতে ক্লিক করবো, যেহেতু আমি একটাও করি নাই, এটা ফ্রিতে হবে। তো আমি জাস্ট এখানে ফুশন ফ্রিতে ক্লিক করলে আমার এখানে একটা এগ ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। তো এখানে জাস্ট ফুশনে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিক আমার একটা এগ অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখেন এটা একটু লুড নেবে, লুড নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন আমার কিন্তু 6টা ছিল, এখন একটা আছে, অর্থাৎ এখান থেকে কিন্তু 5টা অলরেডি চলে গেছে, এবং পরবর্তীতে 4টা ছিল, এখানে কিন্তু নাই। তো এখানে দেখেন আমার নিচে কিন্তু একটা এগ দেওয়া হয়েছে, এটা কালেক্ট আমার অলরেডি হয়ে গেছে। তো এখানে আপনি হিস্ট্রি দেখতে পারবেন কী পরিমাণে এগ কালেক্ট করছেন। তো এই এগগুলো পরবর্তীতে কীভাবে হ্যাচ করবেন সেটা তো আমি আগেই দেখাইলাম, কীভাবে বার্ড কালেক্ট করবেন। এবং এইভাবেই আপডেটগুলো আপাতত এই কয়েকটাই আপডেট। এখানে দেখেন আমার বার্ডটা চলে আসছে, এবং এখানে আমার হচ্ছে মাইনিংটা চলতেছে, আমি নিয়মিত চালাইতেছি, এবং আমার এখানে পোকাটাও কালেক্ট করতে হবে। আর বাকি যে বিষয়টা আছে কয়েন ব্যালেন্সের ওপর ফোকাস দিবেন এবং টাস্কগুলো কমপ্লিট করবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। টাকা পকেট পর্যন্ত নেওয়া পর্যন্ত সকল আপডেট কিন্তু দেওয়া হবে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।